তারপরে সবাই কেরাম আছো? আজকে আবার আমরা যাচ্ছি। আগের তারিখ তো মাছ ধরা একটু উল্টো পাল্টা হয়ে গেছিলো, কারণ হচ্ছে পিকনিকের প্ল্যানিংও গেছিলাম ওর জন্য। আজকে আবার আমরা যাব। নালার অবস্থাও খারাপ, পুরো ঘোলা জল। আমরা আজকে 3 জন যাচ্ছি মাছ ধরতে, আমি, দাদা আর রবিন। আগে ভিডিওতে আমাদের সাথে থাকো, দেখো কিরম প্লে মাছ টাছ ধরি। আজকে ভালো প্লে দেখানো হবে। মাছ টাছ ধরা, জাল পাতা। আগের দিন যে জায়গা পাটাই দিছিলাম জাল, ওই জায়গাও একটু প্রবলেম হয়ে গেছিলো, জালের ধারে বলে থাকতে হয়, আমরা তো জানতাম না। তো আজকে জালের ধারে থাকে দেখি কিরম কি মাছ বাঁধে। বন্ধুরা, আমরা এই যে এত পৌঁছাইছি আমার মাঝি ভাই ওই যে পিছে। আজকে রবিন মাছ হবে না, আগের দিন পুরো ফাজলিমি হয়ে গেছে। পুরো মাছ লাফাচ্ছে নালায়। নালার অবস্থা অনেক ভালো, ঘোলা হয়ে গেছে। কালকের যা বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে তো পুরো জলের স্রোতও রয়েছে। 10% এক্সট্রা রয়েছে 100-এর থেকে। তো আজকে মাছ হবে। আগে দেখতে তাহলে দেখো কিরম প্লে আমরা জাল পাতাচ্ছি। আজকে একদম ভালো প্লে, প্রপার প্লে দেখাবো পুরো। এই যে পিছে আমাকে মাঝি ভাই রয়েছে, এই যে আমার দাদা আলিশ মারতেছে, আর আমি তো ফাঁকি মারতেছি অল্প অল্প। তো পিছে বাপরে। তো আগে দেখো এই বন্ধুরা, আমরা জলের মধ্যে একটা নারকেল পাইছিলাম, সালা টালা হলো সব ডুঙ্গির উপরেই। যে নারকেলটা এখন খাওয়া চলতেছে। কিরম লাগলো জলটা খেয়ে? ঠিক আছে, চলবে। শান্তি পেলাম, একটু নারকেলের জল পেলাম এই জায়গা। নালায় পাওয়া গেল, মা গঙ্গা মা দিল নাকি। এই নারকেলটা ফাটার ব্যবস্থা করো। নারকেলটারে ফাটাই এখন মাছের চারা হবে, ব্যবস্থা হবে। নারকেল দিয়ে মাছের চারা, মাছের চারা না, ওটা জাল পাতবে। ও জাল পাতবে, জালে দেওয়া হবে। ওর টেকনিক আগে দেখানো হবে, কি করে কি করা যাবে। আমার সাথে বুঝিয়ে থাকো, তাই তো রবিন? ফিলহাল আমরা এত দূরে পৌঁছেছি। নালার ভিতরে মাছও লাফালাফি করছে পুরো। মাছটা খাও। আগে দেখতে তাহলে তো আমরা কি করে কি জাল পাততেছি, কিরম কি লাগে। आप लोग बने रहिए हम लोगों के साथ। आप लोग बने रहिए हम लोगों के साथ। যে তোমার একটু নারকেল আমি খাই। এই ওর একটু নারকেল দাও বড় ভাই। ঠিক আছে, আগে দেখতে তাহলে থাকো। আমরা এই যে খাড়িতে পৌঁছে গেছি, যে জাল পাতা চলতেছে এখন। অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে, 4টে প্রায় 4টে বাজে গেছে। ওই জায়গা ওই যে যে তোমার মাথায় তারপরে দেখো জাল পাতানোর প্ল্যানিং সব চলতেছে। এরকম ভাবে রয়েছে। কিন্তু না, আজকে খাড়িতে অনেক জল বেশি রয়েছে। জানি না, পাটা জাল আজকে সেকেন্ড বার দিচ্ছি। শুনছি আগে গাড্ডা রয়েছে করে, তো ওতে গিয়ে আজকে দেখার ভাবনা চিন্তা ছিল। তো খাড়িতে তো অনেক জল রয়েছে, বন্ধু ধ্যান করছে খাড়ির জলও শুকাবে না করে। দেখি কালকে বোঝা যাবে কি হচ্ছে। জালটা তো ফিলহাল পাতায় দিই, কতদূর কি করা যায়। তো রবিন মশা টশা কামড়াচ্ছে? না, কামলা নাকি নামছি না। আমি কিছু মাখিনি, তাও আমার কামড়াচ্ছে না। তোর রক্ত মিষ্টি না। আর রক্ত মিষ্টি বলে। তো আগে দেখতে চলতে একটু কাজ টাজ করি সাথে। জাল টাল পাতার পরে তারপরে বাকি দেখানো চলতেছে, জাল টাল বাঁধা চলতেছে। ওয়েদারটা একটু খারাপ রয়েছে, আগে দেখা যাবে কতদূর কি হচ্ছে। জালটা পাতায় তারপরে দেখাচ্ছি কিরাম প্লে কি পাতানো হয়েছে করে। তো ঠিক আছে, আগে দেখতে চলতে থাকো, পরে আবার আসছি। তো আবার চলে এসেছি, মশায় পুরো কামড়াচ্ছে। এই যে আমাকে জাল টাল পাতা হয়ে গেছে, জাল পাতা হয়ে গেছে। এখন আগে গিয়ে আরো দুটো জাল পাততে হবে। তো দেখা যাক কতদূর কি হয়। তো আমরা ফিলহাল চরে পৌঁছে গেছি, টুঙ্গি টুঙ্গি রাখা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি জাল পাততে। আমাকে অনেক লেট হয়ে গেছে আসতে, এখন সাগরে পুরো হালকা হচ্ছে। দেখি সাগরের জাল পাতা যাবে নাকি এখনো বোঝা যাচ্ছে না। আগে গিয়ে বোঝা যাবে, ওরা আগে চলে গেছে। দেখি কতদূর কি হয়, জাল পাততে পারি কি পারি না, আগে দেখাই যাবে। আগে দেখতে তাহলে থাকো, দেখি কি করি। লেট হয়ে গেছে অনেক, আগে ওরা 2জন গেছে। বলি টলি পুতার কথা তো বললাম, দেখি কি করে। চলো আগে দেখতে তাহলে থাকো। এই যে বলি টলি রেডি করতেছে, আমাকে ফটাফট যাওয়া লাগবে। তারপরে লেট হলো তো রবিন? লেট হয়েছে আমার জন্য, আমারই একটু ভুল হয়ে যাচ্ছে। আমি মানছি। ঠিক আছে,
আরে আধা আধা জড়েও জাল দেওয়া যায়, খালি আরে এখন মেন হচ্ছে এখন পুরো ইসের টাইম না, অল্প বেশি না, ওই জন্য সাগর দেখতেই পাচ্ছ পুবের হাল কি পুবের হাবা না কি কয়, ওই জন্য পুরো হালপা হচ্ছে সাগরে। এখন দেখি কি করা যায়, একটা বললি তো পুতা রয়েছে আগের দিকে, দেখতে তাহলে থাকো কতদূর কি করা যায়। চলে রাস্তাটা পুরো ওয়েট, এই যে কি টেনশন নিয়েছে আচ্ছা তো ঠিক আছে, তো এখন রাখি, আগে দেখতে তাহলে দেখো, ফোন তো নিয়ে যেতে পারবো না, পুরো হালপা হচ্ছে, ফোন ভিজে যাবে। তো এই যে আমাকে জালের বস্তা সব রেডি, এখন আমরা বেরোবো আগের দিকে। তো ঠিক আছে, ভিডিওটা যেটা বন্ধ করি, জাল পাতার পরে দেখাচ্ছি আমরা কিরম বাড়ি বাড়ি খেয়ে করছি। ঠিক আছে, অনেক কষ্ট হলো আমাকে, পুরো জল পড়ে গেছিলো, জলে বাড়িটা দিয়ে খাইয়ে অনেক কষ্ট করে জাল টাল পাইতে দিয়ে আসলাম, সে পুরো সমস্যা হয়। এই যে এসে বসলাম একটু রেস্ট নিচ্ছি, ওই যে আমার বন্ধু রবিন মোমবাতি জ্বালাচ্ছে, আর এই যে অল্প স্বল্প খাওয়া দাওয়া করে নিতে হবে। জ্যামটা কই, জ্যাম ব্রেড ট্রেড খাই নিতে হবে তো সবাই। হ্যাঁ, অল্প স্বল্প খাওয়া দাওয়া করে নেওয়া হোক, সবার জাল টাল টাইনে কষ্ট হয়ে গেছে। রবিন জলের মধ্যে জাল পাততে কিরম লাগলো? মজা লাগলো। আগে আমি একসাথে পাইছিলাম ঘোরার সময়, তো ওকে সাথে আইছিলাম, তো ওরা তো সব একেবারে আমরা কিছু করে নাই না, ওরাই সব করছিল। তা এবার তো নিজে নিজের করা লাগলো, তাই এবার কিরম লাগলো আগের বারের ব্যাপার? আগের বার কি হয়েছিল, ম্যাটারটা ছিল অনেক বেশি লোক না, তো ম্যানেজ হয়ে গেছিল। এবার তো সব মিলে মিশে করা লাগলো। চপ্পল মপ্পল নাই, পাথর পাওয়া যায় না, দুটো লাগছে পায়, বুঝাই যাচ্ছে। আরে মাছের আস না, মোমবাতির ওই এ মাছের আস, হে মোমবাতির এই পড়তেই যা, কোনে পড়তে মাছ টাছ পাড়াই দিছিলিস নাকি? তার মোমবাতির ওই তো আগে ওই ব্রেড জ্যাম ট্যাম খাইটে তারপরে আগে দেখো কি করি, আবার যাবো ওইদিকে, খাড়িতে আটকাইছিলাম ওই জায়গা, দেখা যাচ্ছে বন্ধুর মনে হয় গরম লাগছে, উপায় দিচ্ছে রে মটিন ধরা এবার। মটিং ধরাতে হবে। ঠিক আছে, তা এবার আগে দেখো কি করি, কি দেখি কি হয়। হাওয়া চলতেছে তো, তারপরে পোকা লাগে না, চলে যায় বসা লাগে। বসি বাঁধতে যাবি তো? বসি বসি বা হবে, টেনশন নিচ্ছি কেন, আছি তো। ঠিক আছে, তাহলে আমরা ব্রেড জ্যাম খাইনি, যে বসি বাঁধছিলাম, যে কি কুচে না কি কয় বাজে, টানে নিয়ে আইছি, চারাটা তো খাইয়ে দিল শেষ করে। কোথাক উপরে মরুক, ওরে জল দিবি না। কেন বাজছে কুচেটা একটু কও তো, জানি না আমি কেন বাজে। কুচে বাঁধা বলে অনেক খারাপ জিনিস, পরের দিকে আমি বলছি বাজবে না, চড়েও কুচেতে দিছে, আমি একটু টান দিচ্ছিল। আমারটা আবার কিসে বাধা হইতেছে, দাঁড় ঠিক আছে, দেখি চারাটা চেঞ্জ করতে হবে, চারাটা চেঞ্জ করে তারপরে পরে আবার দেখি বাঁধে নিতে। দেখতে তাহলে থাকো, কুচে তো দেখালাম, কেবল আরো কত কিছু দেখানো যায়। তারপরে বন্ধুরা আমরা আবার এই যে রেস্ট টেস্ট নিয়ে আরামসে বেরোয় গেলাম আগের দিকে, দেখি কতদূর কি হচ্ছে, এখন জালটা রেগে উঠাতে হবে। তারপরে রবিন বলো কিরকম, তারপরে মাঝি ভাই বলো, আমরা তো আবার যাচ্ছি জালটা উঠাতে, কি মনে হয় জালের পাশ দিয়ে কি মাছ টাছ বাঁধবে? চলো দেখি কি হয়, দেখা যাবে, যা আছে কপালে সেটা কথা বুঝো, টেনশন দেবে না, খাওয়ার মাছ নিয়ে বাড়ি যাবে। এই যে আরেকজন আমার দাদা বসি বান্দা চলতেছে, অনেক ঢুকাই দিচ্ছি, দেখ তো সামনে লাইট মারে। তো বন্ধুরা এমনি গল্প, দিকে লাইট মারো, এমনি গল্প হচ্ছিল, আমার লাইট মারার চক্করে কি বাজছে ও, কিছু না, খাড়ি বাগানের ভিতরে ঢুকেছে, খাড়ি বাগানের ভিতরে ঢুকে যাচ্ছিল। এইদিকে ঘোরায়, আমি সামনে দেখো কি করি। এমনি যদি লাইট বন্ধ থাকে তাও দেখে দেখে যাওয়া যায়। বন্ধুরা আমার বসি বান্ধা চক্করে এখানে এই যে খাড়ি বাগিচার মধ্যে ঢুকে দিয়েছিল, সামনে গাছে মারলি তো একদম হয়ে যেত। এই গাছে মারলি তো বন্ধু। যদি লাইট সব বন্ধ থাকে তাও চালানো যায়, তাও লাইট তো আগে দেখো এদিকে সব ঠিকঠাক আছে। মাঝি ভাই কি প্রবলেম, এত কথা কেন? প্রবলেম হচ্ছে এটাই, তুমি আমার চোখের দিকে লাইট মারবে, লাইট যদি সব বন্ধ থাকে তাও পাওয়া যায়। আগের দিকে লাইট মারতে হবে, তাহলে একটু দেখে বাইরে বাইরে। মাঝি ভাই এখনই আমাকে গল্প করে দিচ্ছিল, এমনি লাইট মারবি তা ওরকমই তো করবো। এমনি তারপরে দাবার কাছে লাইটটা মারতে আগে দেখুন আমার ডাল মাঝি ভাই ভিতরে ঢুকাই দিয়ে তারপরে কয় লাইট মারতি, আগে আগে কবে লাইট মারতি। বসি বাঁধা তো প্রায় কমপ্লিট হয়ে গেল, আগে আমরা বসিও পাবো, মাছটা উঠলে দেখাবো, সেই সময় তো একটা কুচে মাছ বাঁধছিল। দেখি মাঝি ভাই আমাকে বাইরে নিয়ে যাচ্ছে, এবার একটু সামনের দিকে লাইট টাইট মারা লাগবে। তো দেখি আগের দিকে যাই, মাছ টাছ বাঁধে নাকি, আগে চড়ের উপরে জল উঠে গেলে তো মাছ বাঁধবে, মাঝি ভাই এখন পুরো স্পিডে বাঁধে। দেওয়াল আশেপাশে তো ঠিকঠাকই আছে, দুটোই জাল পাতাতে পারলাম, আমরা গেট ট্রাপ তো দিতে পারলাম না, কারণ টাইম হয়ে গেছিল আমাকে, পরে একদিন আবার দেখানো হবে বরাবর। সামনে লাইট মারতে ঠিক আছে, তাহলে আগে থাকতে আমার থাকো, কাছে মারিস আগে দেখতে তাহলে থাকো কি হচ্ছে, আগে আমরা উল্টো সাইডে যাচ্ছে রবি। এসে যাই দেখাচ্ছি কতদূর কি হচ্ছে নাকি, আরে আমি কি দেখি জাল টাল উঠানোর পরে দেখাবো নি বিন্দাস।
আরেকটা লাইট আনছিলি? ঠিক আছে তাহলে এখন রাখা হোক, আগে জালের ধারে গিয়ে বাকি দেখানো হচ্ছে, জালটা লুটানো। ওই খাড়িতে ঠেকা দিবে তো তুমি। বন্ধুরা জালের ধারে তোমরা আইছিলাম, কিন্তু একটু দুঃখ লাগতেছে, সেরকম খাড়িতে জল যায়নি, এবার জল ভরিনি। ভাবছিলাম সাইড দিয়ে যে জালগুলো পাচ্ছিলাম ওতে একটু মাছ টাছ বাঁধবে, তা মাছ টাছ তো কিছুই বাঁধেনি। কারণ দেখি বসে টসি পাবো, এদিকে কি করা যায়, জল না পারলেও তো কিছু করার মতন নাই। ওই গাছটাই পান দেখি কি করা যায়, এখন বসি ভাই আগে দেখো বসিতে মাছ টাছ বাঁধে নাকি। খাড়িতে সেরকম আশা নাই, একটু কমই আশা রয়েছে, আগের বার থেকে ভাবছিলাম এবার একটু বেশি মাছ টাছ ধরবো, তা আশা তো সেরকম একটা নাই। কেন খাড়িতে জল টল ঢুকিনি, মাছ কিরাম ঢুকছে এখন বোঝা যাক। ঘোলা জল রয়েছে, দুটা ভালো ভালো মাছ টাছ বাঁধলেই হবে, বেশি মাছের দরকার নেই। দেখি প্রবীণ আমাকে মাঝি ভাইদের শুনে দেখি কি কদূর কি বলতেছে। মাঝি ভাই বলো, ডুঙ্গিতে মানে খাড়িতে এবার একটু বেশি জল ঢুকলো না, তো কিরাম কি হলো, আমাকে কি গনে হেরফের হলো নাকি? আরে ওইসব কেন হচ্ছে না, জল তো কোনো সময় বেশি হচ্ছে, কোনো সময় কম হচ্ছে। এইগুলো সেরকম জল হচ্ছে না। বান বান সামনে ওইটা বান। এবার কি সামনে করবো, ওইটা বান, ডালে বান। করবো কি আমরা? এই জায়গা একটু বেশি দড়ি ঢিলা এই জায়গায় বসি পাবো এখন। বসি পাওয়া হবে, দেখি কাজ মাছ মাছ কিছু পাওয়া যায় নাকি। দড়ি কি লম্বা করে দেবো? হ্যাঁ ধরে লম্বা করে দে, বাইরে পাতাটা ই করে দেবেন। খাড়ির ব্যাপারে কিছু কও, জল তো এবার আগের মতন ঢুকলো না, কি কারণ কি? আমরা তো পুরো যোগাগনে আসলাম, যোগাগুনে আসলে সব গুণে জল ওঠে না সেরকম, সব গুণ আলাদা আলাদা থাকে। কি মনে হচ্ছে কি আগের বারের মতন কি আমাকে সাথে ইয়ে হবে? কেন আমরা তো এখন জালের ধারেই থাকবো। আগেরটা পূর্ণিমা ছিল, এটা অমাবস্যা। তা কি মনে হয় কি পূর্ণিমায় বেশি জল পড়ে, অমাবস্যা সেরকম পারে না। কি করা যাবে, যেরকম আমি ম্যানেজ করে নিতে এবার কি বসি পাতবো আজকে আমরা? ওই দেখি ওইদিকে লাইট মারতে ডালে। হ্যাঁ বাইরে গেছি, টান টান গেলে হবে না, টান টান নিয়ে যেতে না। টান টান হয়েছে। কিন্তু তো পাথর পাবি না মনে হচ্ছে, অনেক জল না। অ্যাঙ্কার করা যায় নাকি? হয় দেখি, পাথর পাইনি তবে মনে হয় পাথর পাইনি। অ্যাঙ্কার তো করা হয়েছে, অ্যাঙ্কার নিচে অব্দি যায়নি, জলের আরে দড়ি ইয়ে বেশি রয়েছে। ছোট ইয়ার, এখন দেখা যাক আমরা আর কি করবো, এখন বসে টসি ভাই। ফর্মুলাটা দাও না। আগে যদি মাছ টাছ বাদে, তোর ব্যাগে নাই, ওই দড়ি দিলে থাকবে তো দাও। তোর ব্যাগে নাই, নাই দড়ি বললা আছে, ওর ব্যাগে নাই, ও পাইছি। দাও একটু তো ঠিক আছে, আগে যদি মাছ টাছ বাদে দেখানো হবে যে মাছ টাছ বাদ দিছে কি বাদ দিছে না। এই জায়গায় আমরা ফিলহাল বসি পাবো, আগে দেখো কতদূর কি করা হোক, এখন ভাটাটা না অব্দি তো মটন জ্বালাও। মোটিং টোটিং জ্বালাই। ঠিক আছে, তা আগে দেখতে তো রাখি এখন তাহলে। তো আবার চলে এসে ভিডিওতে, খাওয়া দাওয়া চলতেছে, মাছ তো বসিতে টানতেছে না, ওই সত্যিতে নাকটাও বন্ধ হয়ে গেছে। ওই আলু ভাজাটা যাতে ভাতানো হয়েছে। রবিন তা খাওয়া দাওয়া করবা না, কত বসি ফেলবা? করবো তুই খাবার আনছিস আমার জন্য, খাবো না মানে খাই খতম করবো, তারপর আলাদা তো রয়েছে খাওয়ার জন্য। রবিন এখনো বসে বসে ফেলতেছে, আমার পুরো খিদে পেয়ে গেছে। এখন রাত কত হয়েছে দেখি, ওই টাইমে দেখা যায় না কেন, টানে কি আমরা এখন? কয়টা বাজে? 9:30 বেজে গেছে। সাড়ে নয়টা। খুব বেশি রাত হয়নি, 8টায় জল লাগবে, 2 ঘন্টা 4 ঘন্টা লাগবে জল তুলতে। 10:30 একটা দিকে চেক দিয়ে তারপর নিচের দিকে নামে যাবেন। কি করো? দেখি আগে খাওয়া দাওয়া করে নি, বসিতে তো টান দিচ্ছে না, তারপরে খাড়ি মানিতে দেখা যাবে না কি হচ্ছে। খাড়িতে কি করবে, খাড়ি করবে। খাড়িতে জল উঠেনি সেরকম একটা ইচ্ছাও নেই, মনটা ভেঙে গেছে, সর্দি তো এক ধরছে, নাক মাক বন্ধ হয়ে গেছে। ভালোভাবে জানতে পার না ভাই। চলো আগে দেখা যাক, খাওয়া দাওয়া করে নি ফটাফট, পুরো খিদে পাইছিল, একটু ঝাল দিছে, কারণ সাগরের জালের উপরে বসা রয়েছে। দেখি আগে কি হয়, তোমরাও দেখতে তোমার সাথে থাকো বন্ধুরা। আমার তো বসিতে মাছ বাদ দিছিল না, এই যে এখন রবিনের বসিতে কি কুচে নাকি বাঁধছে, আর দেখা যাক। দাদার বসিতে ওটা টান টান দিচ্ছে, আর কি কব, এই কুচেতে আজকে আমাকে কুচে ধরছে। এই যে সে কুচে মাছ বাউশ মাছের মতন দেখায়, কি কুচে মুচে কি কয়, পেঁচায় ধরছে, দেখো কিরকম বসিটা। বসে শেষ, এটা বসি আর বসি টসি পাবো না, এখন আমরা খাড়ির দিকে যাবো। এই ফেল ফেল, প্লাস্টিক সব কাটে ফেলা দাও বাল। আরে কাটে দাও না আমাদের, ভাড়াটা রেখে দাও। এই কুচে মুচে নালাই না, ওর জন্য বন্ধুরা বসি পাততে ইচ্ছা করে না। ফেলা দে ফেলা দে ফেলা দে, কোপ দিয়ে, আরে বসি ফেলা দে, ভাড়াটা রাখা যায় নাকি দেখো। ফেলা দে, ওর বাড়ি 6 রড অ্যাভেলেবেল, ওই রড কাটা মেশিং রইছে। ফেলা দে, এই এক কপ তো ফেলা দাও দে। ফেলা ফেলা দে ফেলা। ছি, 6 রড अवेलेबल রইছে। বন্ধুরা তো তোমরা দেখতে চলে থাকো, আর এই কুচে মুচে আর দেবো না, এবার আমরা খাড়ির দিকে যাবো জলের। লাইট মারতা? তো আরে কাটো, ওই দাও প্লাস্টিক কি করছে, নালা নালা করে ফেলেছে। আরে প্লাস্টিক কাট না, আরে আমাদের কাটো না, তোমার হাতে রাখতে। হ্যাঁ আস্তে করে কাটে ফেলে দাও। জলের স্রোতটাও অনেক বেশি রয়েছে, এখন আমরা খাড়ির দিকে যাবো। দেখি কি হচ্ছে, খাড়িতে আসা নাই, ভালোবাসাটা আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাকে প্রায়, এদিকে কিনারে দেখতে হবে যে কি দেখি জল কত। তো আগে দেখতে তাহলে থাকো কি হচ্ছে। কিনারার জল নেমে গেছে রে, খালি জলটা আমরা টান ধরি। চল টান ধরি। দেখতে তো খাড়ির দিকে যাই আমরা আস্তে আস্তে, দড়িটা খুলে। আর অসময় সর্দিও ধরছে, নাক মুখ বন্ধ হয়ে গেছে, দেখো এরকমই অবস্থা, জানি না কিরকম দেখাচ্ছে।
সবাই মাছ পায়, লাস্টে সব বন্ধুরা কলো একটু গামছা মাছা বেঁধে দেয়, গামছা মাছা বেঁধে দেয়, নাকের পুরো অবস্থা খারাপ। আগে দেখি কি হচ্ছে, দেখতে চলতে থাকো। ওদের খাড়িতে কেবল আসলাম আমরা জাল চেক দিতে, মাছের আওয়াজ পেয়ে কিছু তো একটা বাঁধিছে। মাঝি ভাই কি মাছ বাঁধছে? মাঝি ভাইয়ের মুখে টস রয়েছে, বলতে পারতেছে না, দেখা যাক কি মাছ। ফাঁসি মাছের মতো তো লাগে। প্রথম ফাঁসি আমাকে বনি হলো একটা। কই দেখি ফাঁসি মাছটা দেখাও তো। এটা ফাঁসি, নালার ফাঁসি বাঁধিছে, একটু নিচের ভিতরে ফেলা নেই, লাফে চলে যাবে। জালে পুরো চার বাঁধিছে। মাছটা সে বাড়াবাড়ি তো চলতিছে, দেখা যাক। আগে তো ও ডুঙ্গিতে বেঁধে ছেড়ছে, দেখা যাক। আগে দেখতে দেখো কেবল প্রথম ফাঁসির বনি হলো, আর আগে দেখি বোঝা যাবে কতদূর কি হচ্ছে। জল তো নামা শুরু হয়েছে সবে। তো আবার চলে এসেছি আমরা জালের ধারে। এখন তো সেম অবস্থা আমার নাকের, কিছুটা বাজে বাজে মনে হলো। পুরো নাকের অবস্থা পুরো খারাপ, কাঁচরা বাজে পুরো জালে। ছাড়ানোর তো ব্যবস্থা কিছু করতে পারতেছি না। এই জায়গাটা একটু সাপ টাপ দেখা যায় খাড়ির মধ্যে। এই বেরোয় গেছে, মাছটা বেরোয় গেছে উপরের দিকে সব চলে যাচ্ছে। দেখে আগে কি হচ্ছে দেখে, ছোট ছোট আপডেট তো দিতে তাহলে রয়েছে ভিডিওতে, বজিয়ে থাকো। আর গলার অবস্থা একটু করে চেঞ্জ হয়ে গেছে, পুরো সর্দিতে ধরা পড়ছে। ঠিক আছে, সাপটা দেখা যাচ্ছে, দেখো একটু। ওই যে ওই জন্যই আমরা ইয়ে করতে পারি না। আর ঠিক আছে, দেখতে চলতে ভিডিও একটু বলতে পারি। উপরে চলো বাজে, এটা কুড়াই ভিড়া, আমি উপরে উঠবো। উপরে জল উপরে মাছ বাদ দিছে, কুড়াই কুড়াই ভিড়া, আমি উপরে যাবো। তা উপরে যাবো, আমি এখন তো ফোন রাখতে হবে, পরে দেখতেছি কি যে কি হচ্ছে। রাখি, মাছ টাছ বাঁধা গেলে দেখা বলি। আবার চলে আসি, বন্ধুটা একটু শুতিও দেয় না, মানে মাঝে মধ্যে জালে পুরো মাছে আওয়াজ উঠে দেয়, লাভ দে উঠে পড়ে। আবার কইছে কিছু একটা রইছে, কই বড় খড় দিল তো, ড্রাইভে যাচ্ছিস নাকি? আছে তো জালে পুরো বড় বড় বাড়ি বাড়ি মাটি আশেপাশে। কিছু একটা রয়েছে, যে জল টল ঘুরে দিচ্ছে। সবাই আগে এসে করি কি কিছু বাজে জায়গা দেখা যাচ্ছে, অল্প জল টল ঘুরাচ্ছে। ওই চালিয়ে চালিয়ে ওই পেলতে ঘুরাই দে। না দা তো কাটা মাটা বাঁচছে মনে করতো রয়েছে। মাছ তো মাছই হয়, কাটা পাতানো ছাড়া পেঁয়াজ নিচে উঠলে অত এমনি উঠে যাবে। সেই দোস্ত আগের দিনের মতো নিয়ে কাজ মাছ, কিন্তু ছোট কাটার হয়তো গুলো উঠাবো কি করে? কাটা তো কমেডি লাগছে, আমি তো কেমন কি করে উঠাবো? দাঁড় তুলে ছাড়ে দে, কি করবি পরে? পরে ছাড়া নিলে হবে। বেকাদা পেঁচা বেঁচেছি, তিন যে আবার কাটা তো শরীরে। দাদা ছাড়া দেবে, ও কাজ মাছ ভালো ছাড়াতে পারে। টেনে ধর এবার দাঁড়া করে তাহলে ফোনটা রাখি, পরে উঠানোর পরে দেখাচ্ছি, নাহলে এবার ফোনটা পড়ে যাবে পরে। তো আমরা নালার জল দিয়ে সাগরের জলে চলে এসেছি। মাছ ফিলাল দেখা যাচ্ছে, দুটো কাইন মাছ, বড় বড় দুটো মাছ দেওয়া বাজছে, বড় বড় মাছ বাজছে। বাজবি দাম বলবো না, দেখি ভালোই বাজলো। হালকা মাছ, সত্যি তো হালাত খারাপ রয়েছে আমার। আগে দেখতে চলতে কতটি আছে ছাড়ানো, কি দেখাবো ভালো জায়গা থেকে দাও দিয়ে আসবে। পরে দেখাচ্ছি মাছটা ছাড়ানোর কাট পরে। না দিতে হবে। হ্যাঁ কাট বলতে বুঝে
তাই মোটামুটি ভালোই মাছ বাজে, অল্প বাজে কিন্তু সব জাতের ভালো ভালো বড় সাইজের একটু মাছ বাজে, যেটা সারানো চলতেছে। কি মাছ রুবিন এটা? পাইছে বড় সাইজের একটা পাইছে রয়েছে, বাজে পাইছে 2-4টে বাজে, আগে দেখাবো নি। দুটো কাইন মাছও বাজে সাগরের ভিতরে, তো বিশাল ব্যাপার। জানা হচ্ছে জানো অনেক কাজ, মাছটা ছাড়াই জালে উঠাতে হবে। সাথে সবজিও হয়েছে আমার। চিন কি মাছ ওই জায়গাটা তো বাতাইছি, কি মিয়া মাছ নাকি? খাতা ব্যাগে রাখ। আরে কিছু না, কাটা দেখে দেখে চালাবা, বলে গেছে না সব। কি মাছ? ভোলা যান না, কাইন মাছ, সাগরের কাইন মাছ। এই গাইস, এটা আমাদের প্রথম মাছ, লাইসেন্স কাইন মাছ সাগরে পাবো। পুরো ঘোলা জল নামতেছে তো, ওর জন্য কাইন মাছ সাগরে পাওয়া গেল। ওই জায়গাটা পাইছে কাইন। ফাইনালি আমাকে চটের জল উঠানো হয়ে গেছে, একটু বৃষ্টি মিষ্টি, একটু বৃষ্টির জন্য অসুবিধা হচ্ছিল, ভিজা ভিজা ভাব হয়েছিল। এখন মাছটা দেখানো হবে, মাছটা সব সাজায় গুজায় রাখা হবে। এখন বেশ কটাই মাছ পাওয়া গেছে, আমাকে ফ্রিজে এখন লোড করা হবে। ধোয়া লাগবে না, ধুতে যাবে তো তারপর সাইডে দিয়ে মাছ চলে যাবে। এই ধোয়া লাগবে কি? ধুয়ে তুলি ভালো হয় না একটু? তো কাইন মাছ তো ধুতে সেটাই তো দে ঢালে দে। দেবে না দোষ। তো ওইগুলো আমি দুটো করে জলে চুটি মারে ওঠা দাও। তুমি এর প্লেট একটু ধর তো, কেমন ধর না এর রোগিনটা আরেকটা দে, দুই পাশে দুটো ধর দিল। কি মাছ এটা বড় ভাই? মিয়া মিয়া। পুরো মারা সাপ সাপ গাইস, সাপ। গাইস ধোয়ার সময় সাপ টাপ চলে আসে, একদম মরেই গেছে। কমে যাক। ঘুরে গেছে সারা। টাক 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 টাক। কিন্তু খাইতে লাগে না, উপরে কথা। এই মডেল কিছু দেখতে পারে। মিয়া মাছ। মাছ একদম তাজা মাছ, কে বলে উঠে নিয়ে আসছে। এগুলো এরমে রাখো না? এরমে তো না। আরে ম্যানেজার কিছু বলছেন না কেন? গাড়ি পুরো কাটা কাই না, এই কাইনের ভিতরে সারবা। এই তো কা কারণ জ্যান্ত থাকতে এমনি ছেড়ে দিলেই হয়ে যেত, জ্যান্ত রয়েছে তো, জলে ছাড়ো ডুঙি থাকলে হতো না। কাটাগুলো কাটে নিতে তো। জ্যান্ত মাছে টাকলা টাকলা মারবা বলে প্ল্যান বানাইছে। দাও আইসে বাড়ি চলে যাবে। সেই তো বাড়িতে কাটতে আবার ঝামেলা, একটু মারবা। যদি বলো কি হয়ে যাবে। মিয়া ভাগাল এই ভাঙালটা একটু দেখা রাখবেন, ঠিক আছে। এই যে হচ্ছে ভাঙাল মাছ। ফাঁসি মাছের আরেক জাত ভাই, এটা ফাঁসি মাছের বড় ভাই, এটা ছোট ভাই। এই যে এই বেটি খালি ভেটকি, এই যে দেখাবি তারপর তো দেখা যাবে। এই যে খালি ভেটকি। আর সাদা বেটি না না না, লোকে কি মিথ্যে কথা বলা যাবে। সাদা এটাও খালি ভেটকি, ওই সাদা ভেটকি, সাদা হয়ে গেছে তো। এই পেটি ভরে যাবে না ওই জায়গাতে। আর পেটি হতে বাকি। ডাকনি দেখেন না এই যে ডাকনি এটা দায়িত্ব মাছ বলে। দেখ না কয় মানে ওই মুখ দেখ এর বলতে পারছি কি? এটা কি বড় ভাই? পুঁটি। ওটি না, পুঁটি। কি রে পাতল কাটা কি করে নাম পাচ্ছি এই জন্য একটা নাম কয় কমেন্ট করে বলবেন সবাই। এটা জীবন কাতলা। এটা কি বলবো এটা জীবন কাতলা। চলো গাইস, এই যে আমাকে প্রথম জালে মাছ হয়ে গেল। এখন আরেকটা জাল বাকি আছে, ওই জায়গায় খেলা একটা বাকি। শেষ। তা আমাদের প্রথম জালের মাছ বেশ কটাই হলো, আর
আগের জালে দেখা যাক কি হয়, দুটোই তো পাইছিলাম সে সময়, পেয়েছিলাম। কিছু কিছু লোক আমাকে বলেছে একটু ভাষাটা ঠিক করতে, তো শুনতে নেই, তাই তো। ঠিক আছে, আগে দেখতে তো আরো কি কি মাছ পাওয়া যাচ্ছে। তো গাইস, এই যে আমরা সকালে এখন ঘরের দিকে রওনা দিয়েছি। তো এখন আমাদের বড় ভাই ব্রেকফাস্ট করছে, ব্রেড অ্যান্ড জাম। আর দিনেশ মাঝি যাওয়ার সময়, কেন কি সারা রাত আমার দিকে বটে মারাইছে, ছেলেটা একটু ফাঁকি মারতেছিল, তাই জন্য এখন ও বটে মারবে, আমি বসে রয়েছি। ভালো না, কিছু করার নাই, করলাম না, যা আছে কপালে সিরা কথা বলে। খাওয়াটা কিরম বলো, সকাল সকাল ব্রেকফাস্ট কিরম লাগতেছে? ভালোই লাগছে। কি তো লাগতেছে। তোমার তুই একটু- খা, এই রবিনরে একটু বানাই দে। না না, আমি সকাল সকাল কিছু খাই না, বিরাস না করে দাঁতে কিছু কাটি না, কেন? বিরাস না করে কিছু দাঁতে কিছু কাটি না। লিটনও চলে যাবে তাই? হয় সারাদিন ঘুমাইছো রাত্রে, লিটনও থাকবে গেলে। না, তাও সকালে বিরাস না করে ফ্যান থাকি। খাচ্ছিস, টিকিট আনা যাবে না? সকালে আমি বিরাস না করে কিছু খাই না, কেন, কিছু হয় নাকি? ভালো লাগে না রে, বিরাস না করে আমি কিছু খেতে ইচ্ছে করে না। কয়লা দেবো, কয়লা? না, কয়লা আছে? এখনো দেখ না, এখনো দেখ কাঠে আগুন ধরে কয়লা বানাই দিলেও চলে। আগে তো কয়লা দিয়ে দেবো। তো আমরা অনেক কষ্ট মষ্ট করে এতদূর পৌঁছাইছি, বৃষ্টি নেমে গেছে, সামনে যে বান্দা চলতেছে, এখন তাঁবুর তলায় ঢোকা লাগবে। আরে ভালোই জোরদার বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে কতক্ষণ হোল্ড করা লাগে। লাইট দিয়ে দেখি, বৃষ্টিটা দিতে হবে। মাছ খুলে চেক করতেছে, টাইম তো অনেক হয়ে যাচ্ছে আমাদের। বাইরে দেখো কিরকম বৃষ্টি হচ্ছে, বাইরে পুরো বৃষ্টি হচ্ছে, পুরো ধামাকা। বৃষ্টি কিনা আমাদের হোল্ড করা লাগতেছে, তাবু তাবু দিয়ে আমরা রয়েছি। মাছ ঠিক আছে? হ্যাঁ, মাছে বরফ জমে গেছে, তাহলে আমাকে আইসটা কালচার হচ্ছে আগে দেখতে বলতে পারো। বৃষ্টি কমুক, তারপরে বাদ বাকি চিন্তা ধ্যান হবে। ফাইনালি আমরা পৌঁছে গেছি, বৃষ্টি মিষ্টি কমার পরে এখন একটু রোদ টুকুর বেরোয়েছে, যে মাছটা যখন ভাগ করা হবে। দেখো কার ভাগে কতটা কি পড়তেছে, সেরকম কিছু মাছ পাইনি, সাগরে অল্প কটা মাছ পাইছিলাম। তো ঠিক আছে, দেখো আগে দেখতে চলতে হবে কি কি মাছ পাওয়া গেছে, আর ঠিক করে দেখানো হবে। চোখ একটা বন্ধ হয়ে আসতেছে পোকায় কামড়াইছে বলে। ঠিক আছে, দেখো কি কি মাছ পাওয়া গেছে আর কি কি মাছ ভাগ চলতেছে। আরেকটা কান ব্যাগে রয়েছে, তো বের কর, তুই ওরা পিঠে দিছিস আমার, ভাব কিরম ফেলে বাইচে বাইচে নিয়ে আসা লাগছে আমার। কান্না তো পিঠে দিয়েছিলাম, তা কি করছিস? এই দুটো পাইছি কি? তিনটে জানতে রয়েছে কাটা, আরেকটা দেবো। হ্যাঁ এটা কাটা কাটছিল। যে রবিন ভালো ভাগ করতে পারে বলে রবিনটা ভাগ করতে দেওয়া হয়, কিন্তু ভাগ চলতেছে। দাও না, যেটা মধ্যে একটা দিন। কি রে, মাছ খাবি নাকি? ও মাছ খাবে বলে দাঁড়াবি সামনে। না, ঠিক আছে, এই দেখো, কার কোনটা ভালো লাগছে নাও, যেটা থাকবে সেটা আমার। বড়গুলোকে ফেলতে হবে। এই পাশেটা আমার ফেলি, পেটের মধ্যে দিয়ে দে। বড় ভাই, একটা দিন দেবো। বড় ভাই এরকম না, আমি বাক্য সময় তুমি নিবা, তারপর এ বরফ কি বয়ে নিয়ে যাবো, বরফ ফেল। খেলা আমাদের কিন্তু পেটি ঢুকে দিছে। বরফ তো বোতল রয়েছে, দুইটা হবে, দুইটা একই। বোতল তো ফেলানো যাবে না। কোনটা? আমার ভাগে এই যে মাছ পড়ছে, আর এই যে দাদার ভাগে পড়ছে, আর ওই যে রবিনের ভাগে। এটা কই কিছু না দাদা? এই বরফের বোতল না, এই যখন রেখে যেতে হবে, পরে এসে নিতে হবে। এই বরফ খালি খালি বয়ে নিয়ে যাবো কেন? আর ওই তো খালিও করা যাবে না, হ্যাঁ, বরফ রয়েছে কেন সব। জল আদা বেশি 90% ধরে দেয়। তোর ব্যাগে কি আছে? ওই বস্তাটা মধ্যে না, তারপরে ওটা দিন দেবো। আর জাল টাল তো নেবো। ঠিক আছে, ভিডিওটা যে খতম করি। ভিডিওটা ভালো লাগলে, তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই খতম করি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন,